আচ্ছা, তো এর আগে যে প্রবলেমটা বললাম সেই প্রবলেমটা হলো আর কি আউটলায়ারের জন্য আর কি ঝামেলা হয়ে যায়, আউটলায়ারের জন্য আর কি ওভারঅল আর কি রেঞ্জটা চেঞ্জ হয়ে যায়। তো এটা হলো আর কি রোবাস্ট স্কেলিং। রোবাস্ট স্কেলিং মানে হলো আর কি এই, আচ্ছা আমি আগে দেখাই। ফর্মুলাটা হলো এক্স প্রাইম মানে যেটা নতুন ভ্যালু সেটা হবে এক্স মাইনাস মিডিয়ান ডিভাইডেড বাই ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। তো ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ মানে হলো যে আমার কাছে ধর এরকম একটা ডাটা সেট আছে, তো মানে আর কি ডাটা সেটটাকে আমি সর্ট করছি, সর্ট করার পরে এরকম ডাটা সেট হয়েছে আর কি। তো সর্ট করার পরে কি, এটা ধরো আমার মিনিমাম ভ্যালু, এটা হলো আমার ম্যাক্সিমাম ভ্যালু। তো আমি একটু আগে যেটা দেখলাম সেটা হলো মিনিমাম আর ম্যাক্সিমাম ডিরেক্টলি ইউজ করলে আমার আউটলায়ারে প্রবলেম হয়। আমার যদি একটা ভ্যালু এক্সট্রিম লো থাকে, একটা ভ্যালু এক্সট্রিম হাই থাকে, তাহলে আমার ওভারঅল ডাটা সেটে প্রবলেম হয়। তো এই জন্য আমরা করতে পারি কি, সর্ট করার পরে আমরা একদম লাস্ট এন্ড আর মানে দুইটা এক্সট্রিম এন্ড কে বিয়োগ না করে আমরা এরকম একটা আর কি একটা বক্স আঁকি, সেই বক্সের এই ভ্যালুটাকে যোগ বিয়োগ করি আর কি। তো এটাকে বলা হয় ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। আমি পুরো পুরো ডাটা সেটকে আমি যদি 100% ভাগ করি, মানে 100% ডাটা সেটকে আমি যদি চারটা কোয়ার্টারে ভাগ করি, তাহলে কি এটা হবে Q1, এটা হবে আমার Q2, এটা হবে আমার Q3, এটা হবে আমার Q4। তো আমার নিচের পার্টটা হবে হলো এই এই ভ্যালুটুকু, মানে এই Q1 আর Q3, এই এই পয়েন্ট দুইটার বিয়োগফল আর কি। মানে এই দুইটা পয়েন্টের রেঞ্জ, রেঞ্জ মানে কি এই এই ভ্যালু যা আর এই ভ্যালু যা তার বিয়োগফল। মানে আমি ডিরেক্টলি ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম না করে আমি হলো সর্ট করে কি করতেছি আমি, এই কোয়ার্টাইলে ভাগ করলাম, কোয়ার্টারে ভাগ করলাম, সেই কোয়ার্টারে 25% থেকে 75%-এর মধ্যে যে যে কয়টা ডাটা আর কি বিলং করে তাদের রেঞ্জ নিচ্ছি আর কি। ওই আর কি যেন আমাদের আর কি একটা যদি অনেক হাই এন্ড মানে যদি খুব এক্সট্রিম এন্ডও থাকে তাও যেন কোনো প্রবলেম না হয়। আর ডিভাইডেড বাই হলো যেহেতু আমি সর্ট করতেছি, তো সর্ট করলে আমি আচ্ছা, আমরা পড়ছিলাম যে মিন, মিডিয়ান, মোড, তো এগুলো হলো ডিফারেন্ট ওয়ে টু রিপ্রেজেন্ট দা ডাটা। আমাদের ডাটা সেট থাকলে তাদেরকে মানে এই এই সব টার্ম গুলা দিয়ে আমি পুরো ডাটা সেটকে একটা নাম্বার দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। তো মিন মানে হলো আমার পুরো ডাটা সেটের মিন মানে হলো সাপোজ এই এক্স ভ্যালু, তাহলে আমি বলতে পারি যে আমার তাহলে বাকি সব ভ্যালু গুলা ওই এক্স এর আশেপাশে বিলং করবে। তো সেরকম আমি যদি সর্ট করি, তাহলে সর্ট করলে আমি সেই ভ্যালুটা হবে আমার মিডিয়ান। মানে আমি যদি একদম মাঝখানে ভ্যালুটা, তাহলে সেই মাঝখানের ভ্যালুটা মিডিয়ানের আশেপাশে হলো বাকি সব ভ্যালু বিলং করবে। তো আগের বার আর কি এখানে আমরা যেটা করবো সেটা হলো এক্স মাইনাস মিডিয়ান বা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। এটা কাইন্ড অফ যে আগের এটার মতোই, যে এক্স মাইনাস মিন করতাম এই স্ট্যান্ডার্ডেশনে, বাট এখানে আমরা এক্স মাইনাস মিডিয়ান করতেছি ডিভাইডেড বাই ওই রেঞ্জ, এই রেঞ্জটা দিচ্ছি আর কি। ম্যাক্স মাইনাস মিনিমামের জায়গায় আমি আর কি 25% থেকে 75% এর ভ্যালুটা নিচ্ছি আর কি। তো এটা হলো আর কি রোবাস্ট স্কেলিং হলো, কারণ আমাদের আর কি আউটলায়ারে ঝামেলা নেই আর কি। আর এটা হলো ম্যাক্স অ্যাবসলিউট স্কেলিং। এটা আমি আসলে কিছু লিখি নাই, মানে আর কি হয়তো কিছু পড়াই নাই তো, বাদ, ভুলে গেছি এটা কি। তা তা আমার একটা কথা আছে, সেটা হচ্ছে যে নর্মালাইজেশনে, নর্মালাইজেশনে তুই যে বললি যে ভেরি সেনসিটিভ টু আউটলায়ার, তাই না? হুম আচ্ছা, হুম। আউটলায়ার মানেটা কি? এটা হচ্ছে যে একটা র্যান্ডম ভ্যালু যেটার কারণে না পুরা, না, এটা না? আউটলায়ার র্যান্ডম, র্যান্ডম মানে কি ধর আহ, মানে ধর আর কি বাংলাদেশের টেম্পারেচার এভারেজে 25°C, 30°C থাকে, এন্ড কোন একদিন যদি আর কি 1°C হয়ে যায়, তাহলে আমি কি বলবো যে আমার এভারেজ এখন 20°C হয়ে যাবে, এরকম তো না। মানে ওটা ধর একটা আউটলায়ার, মানে আউটলায়ার যে একটা র্যান্ডম ডাটা তাও না, মানে আউটলায়ার হইতেও পারে। বাট আচ্ছা, যেমন যেমন ধর যে জিডিপির ক্যালকুলেশন, যে কি আমাদের পার ক্যাপিটা ইনকাম অনেক ভালো, বাট তাই বলে তা আমার টাকা পয়সা কম, মানে এরকম। কারণ খুব কম মানুষের কাছে অনেক বেশি টাকা আছে, তো ওদের কারণে আর কি সবার ওইটা বেড়ে গেছে। তো আচ্ছা, ওগুলা তুই হলো একটু কাইন্ড অফ। রেঞ্জটা তুই একটু ব্যাখ্যা করছিল, ওটা আরেকবার একটু বলে, 0 to 1 থেকে কেমনে তুই এটা, মানে ওই যে নর্মাল ডিস্ট্রিবিউশন, তারপর হচ্ছে তোর ইয়ে ডিস্ট্রিবিউশন আচ্ছা আর কি, যে আচ্ছা, এখানে ইউনিফর্ম। আমাদের আমাদের রেঞ্জটা থাকে 0 আর 1-এর মধ্যে, কারণ কি আমরা ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম দ্বারা ডিভাইড করতেছি আর কি। তো আমার যদি আর কি উপরের ভ্যালুটা যদি আমার মিনিমামে থাকে, ঠিক আছে, আমার যদি মিনিমামে থাকে, তাহলে কি মিনিমাম মাইনাস মিনিমাম আমার ভ্যালু কত হবে, 0। তাহলে আমার একদম লোয়েস্ট ভ্যালুটা হবে 0। আর যদি আমার এবারে যদি ম্যাক্সিমামে থাকে, তাহলে কি হবে ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম ডিভাইডেড বাই ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম, তাহলে আর কি কাটাকাটি করলে হয় 1। তাহলে আমার সবচেয়ে হাইয়েস্ট ভ্যালুটা, ম্যাক্সিমাম ভ্যালুটার জন্য আমার অ্যান্সার আসছে কি 1। তার মানে আমার ইন বিটুইন বাকি সবগুলা ভ্যালু 0 আর 1-এর মধ্যে থাকবে আর কি। 0 আর 1-এর মধ্যে এই ভ্যালু যে কোনো একটা ভ্যালু থাকবে। তো তুই চিন্তা কর, আগের বার আমার কি ছিল, একটা ছিল 1300 স্কোয়ার ফিট বা 1200 স্কোয়ার ফিট থেকে ধর 1500 স্কোয়ার ফিট, এটা ছিল ধর 900 থেকে 1500 স্কোয়ার ফিট। আর আমাদের রুম ছিল 2 থেকে 6। বাট এই ক্ষেত্রে এখন আমি এই 2 থেকে 6-কেও কনভার্ট করে ফেললাম 0 to 1-এর মধ্যে।
900 থেকে 1500 কেও কনভার্ট করে ফেললাম 0 to 1 এর মধ্যে, তাহলে আর কি হলো, আমার সবই একই রেঞ্জে থাকলো। এটা হলো আমার আর কি এই নর্মালাইজেশন, এই জিনিসটা, বুঝতে পারছিস হ্যাঁ, বুঝতে পারছি। রেঞ্জটা? আচ্ছা, হ্যাঁ, আর আচ্ছা গেল এইসব। বের করার পর তো তোর যে মানে নর্মাল ডিস্টেন্স যে বের করতে হয় ওইটাই করতে হবে, আগের বার যেটা হ্যাঁ নর্মালি হ্যাঁ, করছি। ওভার, হ্যাঁ তুই ফিচার স্কেলিং করার পর আগে আগের এখন এখন তুই ডিসটেন্স বের করলে কিন্তু উল্টা পাল্টা ভ্যালু আসবে না, কারণ হ্যাঁ, তো বুঝছি সবই বুঝছি, আর একটা কি রেঞ্জটা আগের মতোই আছে আর কি, স্কেল করে নিছি ভালো জাস্ট। রেঞ্জে আছে আর কি। হ্যাঁ, মানে আমরা একটু প্রসেস করলাম আর কি ডাটাটাকে, বাট ওই ইনফরমেশন আগের ইনফরমেশনই আছে। আচ্ছা এটা গেল আমাদের আম, হুম, এই যে এটাও আচ্ছা গেল ফিচার আরেকটা স্কেলিং জিনিস। ইজ এ মাস্ট। হুম, আচ্ছা শোন, আচ্ছা আমি যদি মানে মানে লেকচার 9-এর একটা জিনিস নিয়ে একটু কথা বলে, প্রবলেম আছে? বল। হ্যাঁ আচ্ছা, ওইখানে দেখবি যে লাস্টের দিকে যখন বললো যে দুইটার ক্লাস্টার যখন সেম হয়, লাইক তোর কে মিডিয়ান আর হচ্ছে কে মিনস, তাই না? তো হুম তখন হুম তো আমরা ওটা বের করছি যে যেটা দুইটা যোগফল হচ্ছে ছোট, সেটা হচ্ছে বেটার ফর দ্য সেম হুম ক্লাস্টার আর কি। বাট হুম। ওইখানে ওটা যে বের করছে, দেখ 01 + 02 এটা হচ্ছে 4 আসতেছে। এই এই 01 02 কে মিডিয়ানের ক্ষেত্রে তো আমরা কি জানি ম্যানহাটন ডিস্টেন্স নেই না, বাট এখানে কি এটা তো স্কোয়ার্ড নিছে মনে হচ্ছে। অবজেক্টিভ ফাংশন বের করার সময় মনে হয় আর কি আমার একই ডিস্টেন্স ক্যালকুলেট করা লাগে হয়তো, মানে আর কি ধর আমি কে মিডিয়ানে ডিস্টেন্স ক্রাইটেরিয়া ছিল ভিন্ন, আর কে মেডয়েডস এর ডিস্টেন্স ক্রাইটেরিয়া ছিল ভিন্ন, বাট খুব সম্ভবত হুম। অবজেক্টিভ ফাংশনে আমার একই ডিস্টেন্স ক্রাইটেরিয়া ইউজ করে ইভালুয়েট করতে হবে, কারণ ওই জায়গায় আমি যদি ডিফারেন্ট ডিফারেন্ট ইউজ করতে হয় তো আর কি মিললো না। আচ্ছা আরেকটা জিনিস, একটু উপরে যা। হুম, না না, এটা না, এটা ওই নিচে ওই লেকচার 9-এ। লেকচার 9 তো এগুলা। আচ্ছা তাহলে একটু উপরে যা। এখানে ওই যে দেখ, তুই যেটা টেবিল দিছিলি, টেবিলটা, হ্যাঁ হ্যাঁ এই টেবিলটাই, এই টেবিলটার মধ্যে আমরা ডিস্টেন্সটা হচ্ছে যেগুলা সবচেয়ে কম আছে, ওই সবগুলা ওগুলা। কম নিয়ে ওগুলো নিয়ে হচ্ছে জিরোটা বানাবো অবজেক্টিভ হ্যাঁ ফাংশন। পরে আমরা ইটারেট করতে করতে তারপর আমরা মানে যেটাতে কম আসবে বা ফিক্সড হয়ে যাবে, এরকম ধর K2 এর জন্য একটা মিনিমাম ভ্যালু আসলো 20 17, পরে ওইখান থেকে বেটারটা নিব, তাই তো? হুম। আচ্ছা আচ্ছা ঠিক হ্যাঁ, আছে তাইলে। মানে এখানে মেন কথা হলো আর কি তোর হলো তুই আগে পুরো মডেলটাকে ট্রেন করবি K = 3 এর জন্য, তারপরে হুম। যেই মিনিমাম ডিস্টেন্স গুলো আছে সেগুলা যোগ করলে সেটা হবে তোর অবজেক্টিভ ফাংশন। আচ্ছা, বুঝতে পারছি। ওকে। আচ্ছা, আর আমাদের লাস্ট একটা পার্ট বাকি আছে, এটা সেটা হলো আমাদের কে ভ্যালু কিসের উপরে আমরা ডিপেন্ড করে চুজ করবো আর কি। তো যেটা একটু আগে বললাম যে কে ভ্যালু অলওয়েজ আমরা অড নিব, যেন আমাদের মেজরিটি ভোটিং এর সমস্যা না হয় আর কি। তো তাহলে আমাদের কে ভ্যালু পসিবল কে ভ্যালু হলো 1 3 5 7 9 থেকে ডট ডট ডট। আচ্ছা, তো কে ভ্যালু এখানে মানেটা কি বোঝাচ্ছে? তো কে ভ্যালু মানে যেটা যেটা বোঝাচ্ছে যে আমি যদি এই আমার ডাটা সেট, ওকে এটা আমার ডাটা সেট, এখন আমি যদি K ভ্যালু 1 নেই, তাহলে ওর যে সবচেয়ে কাছের নেইবার, একজন যে সবচেয়ে কাছের নেইবার আর আর কি কাছে আর কি চিন্তা করবে আর কি, এইটাকে ধরবে সে, এইটা যেই যেই ক্লাসে বিলং করবে আমার অ্যান্সার হবে ওটাও সেই ক্লাসেরই। কে যদি আমি 2 নেই তাহলে ওর আহ, মানে নিয়ারেস্ট দুইটা নেইবারকে ও আর কি সিলেক্ট করবে, সাপোজ এইটা, মানে K = 3 নেই আর কি, 2 তো নিতে পারবো না, K = 3 নেই, তাহলে কাছের তিনটাকে সে নিবে, নেওয়ার পর মেজরিটি ভোটিং করে দেখবে যে আর কি যেহেতু লাল একটা কালো দুইটা, তাই কালো। কে যদি 5 নেই তাহলে সে তার কাছের পাঁচটাকে নিবে, এইটার মধ্যে নিবে, এরপরে সে দেখলো তিনটা কালো দুইটা লাল, তাহলে এটা হবে লাল। কে যদি 7 নেই তাহলে এরকম করে 7টা ভ্যালু নিবে, তারপরে মেজরিটি ভোটিং করবে, তো এখানে হয়তো দেখা যাবে যে লাল জিতছে এরকম। তো জিনিসটা কি যে K1 নিলে কি হবে, K15 নিলে কি হবে এরকম। তো K15 থেকে আসি, K15 নিলে যেটা হবে সেটা হলো যে আচ্ছা আমরা দুইটা টার্ম আমি একটু বলি, দুইটা টার্মের একটা টার্ম হলো আমার বায়াস, একটা টার্ম হলো আমার ভ্যারিয়েন্স। তো বায়াস আর ভ্যারিয়েন্স মানে কি? বায়াস, তো বায়াস মানে হলো বায়াস refers to the error that arises when a model is too simple and cannot capture the underlying pattern in the data। তো আমার সোজা সাপোজ আমি ভাষায় একটু বল। আমি আর কি ডিরেক্ট আর কি ইন্টারনেট থেকে বললাম, তো এই জন্য আর কি যা বলছো এটাই
করলাম, যাই হোক। আচ্ছা দেখ, আমি যদি একটু অন্য উদাহরণ নিই, ধর আমাদের কাছে এগুলো ডাটা আছে এবং আমি এরকম একটা ডাটা প্লট করলাম। এখন এটা প্লট করলে কি হইলো, আমার এই যে এরর গুলা যেটা আসলো, সেই এরর গুলা দেখা গেল যে বড় বড় এরর আসলো আর কি। তো আমার এই এররটা আসলো কারণ আমাদের ধর মডেলটা অনেক বেশি সিম্পল। আমি যদি এই মডেলটা যদি এরকম না হয়, আমার যদি মডেলটা এটা বাদ দিই, আমার সাপোজ মডেলটা যদি এরকম হইতো, তাহলে দেখা যেত আমি আগের থেকে কম এরর পাচ্ছি। মানে আমার কি হচ্ছে, আমার মডেলটা আমার এই ডাটার একটু কিছু পরিমাণ লিস্ট প্যাটার্ন ক্যাপচার করতে পারছে, বাট আগের ক্ষেত্রে আমার ডাটা সেটটার কোনো প্যাটার্ন ক্যাপচার করতে পারেনি। তো যে ক্ষেত্রে আমার এররটা বেশি হচ্ছে সেটাকে আমরা বলবো হাই বায়াস। ঠিক আছে, হাই বায়াস মানে হলো, বায়াস যদি হাই থাকে তাহলে আমি বলবো যে আমার আন্ডারলাইং যে ইগুলা প্যাটার্ন গুলা, সেই প্যাটার্ন গুলাকে আইডেন্টিফাই করতে পারতেছে না, ডাটার প্যাটার্ন গুলা আইডেন্টিফাই করতে পারতেছে না। তো ডাটার প্যাটার্ন গুলো আইডেন্টিফাই করতে না পারা মানে কি, আমার মডেলটা টু সিম্পল হয়ে যাবে। তো টু সিম্পল হলে আমি সেটাকে বলবো যে আন্ডার ফিটিং। ঠিক আছে, আমি এটাকে বলবো আন্ডার ফিটিং একটা অবস্থা, কারণ আমি আর কি আন্ডার ফিট করছি আমার ডাটা সেটটাকে। আর ভ্যারিয়েন্স মানে কি, আমি আবার ওই ইন্টারনেট থেকে বলি, ভ্যারিয়েন্স মেজার দ্য মডেল সেন্সিটিভিটি টু স্পেসিফিক ট্রেনিং ডাটা। তাহলে আমার ভ্যারিয়েন্স মানে হলো আমার স্পেসিফিক ট্রেনিং ডাটার যেই স্পেসিফিক ট্রেনিং ডাটার প্রতি যে মডেলের সেন্সিটিভিটি, সেটা মেজার করে। তার মানে কি, আমার প্রত্যেকটা পয়েন্টকে সে খুব আর কি আহ, মানে প্রত্যেকটা স্পেসিফিক পয়েন্টের প্রতি আমার মডেল যদি অনেক সেনসিটিভ হয়, তাহলে সেটার হবে ভ্যারিয়েন্স বেশি থাকবে। সেনসিটিভ হয় মানে কি, এক্ষেত্রে আমার মডেলটাকে এরকম ভাবে আর কি আহ, বানানোর চেষ্টা করবে। হুম, মডেলটাকে এমন ভাবে বানানোর চেষ্টা করবে যেন আমার প্রত্যেকটা পয়েন্ট দিয়ে আর কি ডাটা সেটটা যায় এবং আমার অনেক ভালো ফিট হয়। যেমন ধর, আমার যদি এরকম একটা ডাটা সেট থাকে, তাহলে এই ডাটা সেটটা কি আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পয়েন্টের প্রতি সেন্সিটিভ, এবং এরকম একটা কার্ভ প্লট করছে যেটা আর কি প্রত্যেকটা পয়েন্ট থেকে খুবই কাছে, আগের গুলার থেকে অনেক ভালো একটা ডাটা প্লট করছে। তো সেই ক্ষেত্রে এটা হবে হাই ভেরিয়েন্স। তো হাই ভেরিয়েন্স যদি থাকে তাহলে আমরা বলবো যে আমাদের মডেলটা কমপ্লেক্স একটা মডেল, এবং আমার মডেলটা হলো ওভার ফিটেড, মানে আমার অ্যাকচুয়ালি বেশি ফিট করে ফেলছে আমার মডেলটাকে। তো আহ ঠিক আছে, এটা হলো বায়াস ভেরিয়েন্স এর ব্যাপার। তো হাই বায়াস মানে কি, হাই বায়াস মানে হলো আমার মডেলটা ভেরি সিম্পল, আন্ডার ফিটেড, এবং আমার কি আচ্ছা, আর হাই ভেরিয়েন্স মানে হলো আমার মডেলটা কমপ্লেক্স এবং ওভার ফিটেড। তো এটা এই ক্ষেত্রে আমরা কিভাবে আর কি রিলেট করতে পারি এই আমাদের কে এর অ্যালগোরিদমের সাথে। আমার যদি আর কি কে ভ্যালুটা লো হয়, কে ভ্যালুটা লো হয় মানে কি, আচ্ছা, কে ভ্যালু যদি হাই হয় মানে আমি অনেকগুলো ডাটা পয়েন্ট নিচ্ছি, আমি অনেকগুলো ডাটা পয়েন্ট নিচ্ছি, সে অনেকগুলো ডাটা পয়েন্টের মধ্যে আমি ভ্যালু গুলাকে মেজরিটি ভোটিং করতেছি, এবং আমি হলো কি করতেছি, আমি হলো ওইটার উপর বেসিস করে সেটাকে একটা ক্লাস ডিফাইন করতেছি। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমার এই ভ্যালুটা হাইলি বায়াস টুয়ার্ডস মেজরিটি ক্লাস হয়ে যাচ্ছে। মানে আমার যদি সাপোজ এরকম একটা আর কি ডাটা সেট আছে, আমি যদি এখানে দেখাই যে এখানে আমার একটা ডাটা সেট আছে কম ডাটা সেট ওয়ালা, এবং এইখানে আর একটা ডাটা সেট আছে আমার অনেকগুলো ডাটা ওয়ালা, মানে এখানে আমার অনেকগুলো ডাটা আছে। ঠিক আছে, এখন আমার যদি এই জায়গায় কে এর ভ্যালু যদি আমি হাই নেই, ধর আমার এইখানে আমার ডাটাটা আছে, তা আমি দেখে বুঝতেছি যে এটা হয়তো বা আর কি আমার এই ক্লাসে বিলং করার কথা, কারণ এটার থেকে বেশি কাছে, এটা থেকে একটু দূরে, বা আমি ধরলাম যে এখানেই নিলাম, কি বলে এইখানে নিলাম, তাহলে এটা অবভিয়াসলি আমার এই ক্লাসে বিলং করার কথা, কারণ এটা কাছে, এটা থেকে অনেক দূরে। কিন্তু আমি যদি কে ভ্যালু বেশি নিই, কে ভ্যালু বেশি নিলে আমি দেখবো যে যদিও এটা কাছে, তারপরও দেখা গেছে যে এইটার থেকে মাত্র 3টা ভ্যালু চুজ করছে, বাট এইটার ভ্যালুর মধ্যে অনেক বেশি পরিমাণ, এই ক্লাসটার অনেক বেশি পরিমাণ ডাটা আছে দেখে এইটা মেজরিটি ভোটে জিতে গেছে। যার কারণে সে বলে দিবে কি, সে বলে দিবে হলো আমার উম, এটা সে এই এই ক্লাসে ডিপেন্ড করতেছে। এটা হলো আমার কে বেশি হলে এই প্রবলেমটা হচ্ছে। তো আহ, তাহলে তাহলে আসলে আচ্ছা, তো বায়াস মানে কি বলছিলাম, বায়াস মানে হলো হাই বায়াস মানে কি, হাই বায়াস মানে মডেলটা বেশি মানে সিম্পল, এরর বেশি এবং দিচ্ছে। এবং এবং মডেলটা কি করতেছে, মডেলটা আমার ডাটার প্যাটার্নকে ধরতে পারতেছে না।
তো এখানেও কিন্তু সেম, যে মডেলটা কিন্তু আমার ডাটার প্যাটার্নটাকে ধরতে পারছে না, ডাটার প্যাটার্ন অনুযায়ী এইটা একটা ক্লাস্টার এবং এইটা একটা ক্লাস্টার, এবং আমার এই এই লালটা কিন্তু এই ক্লাস্টারের মধ্যে বিলং করতেছে। বাট আমার ওই হাই বায়াসের কারণে, মানে আমার কে বড় হওয়ার কারণে কি এইটা বেশি হয়ে গেছে, এই ডাটা পয়েন্টে ডাটা বেশি হয়ে গেছে, তাই কারণে সেটা এটাকে বলে দিচ্ছে। তো এই জন্য আমার যদি কে যদি বেশি হয়, তাহলে অ্যাকচুয়ালি আমার হাই বায়াস, বা আমি ডাটার আর কি যে কমপ্লেক্সিটি সেটাকে ধরতে পারতেছি না, হাইলি বায়াস টুয়ার্ডস দ্য মেজরিটি ক্লাস, এবং এটা আর কি আন্ডার ফিটেড, মানে আমি ভালো মতো ফিট করতে পারিনি আর কি। এটা হলো কে কম থাকলে, বুঝতে পারছিস? আর যদি কে জি। বেশি থাকে, কে বেশি কে এখন যদি আমি যদি কে কম থাকে, কে ধর আমার ওয়ান, তো কে ওয়ান মানে কি? আচ্ছা, ভ্যারিয়েন্স মানে কি ছিল? ভ্যারিয়েন্স মানে হলো যে আমার একটা স্পেসিফিক ট্রেনিং এক্সাম্পলের প্রতি মডেলটা অনেক বেশি সেনসিটিভ। যেমন আমি যদি আগের উদাহরণটার মধ্যেই আমি যদি আহ এরকম ডাটা থাকে, এবং আমি যদি এই মডেলটাকে আমি যদি ওভারফিট করি, তার মানে কি ও সেই এই পয়েন্টটাকে অনেক বেশি সেনসিটিভ থাকবে এই পয়েন্টের প্রতি, মানে সব পয়েন্টের প্রতি তো সে সেনসিটিভ থাকবে ওভারফিটিং করলে। তার মানে কি সে এরকম একটা কার্ভ ফিট করবে, যেটা এরকম একটা কার্ভ ফিট করবে, কারণ সে এইটার প্রতি অনেক সেনসিটিভ, তাই সে এটাকে অনেক বেশি আর কি ইম্পর্টেন্স দিচ্ছে, এবং সে তার ওভারঅল ট্রেজেক্টরি চেঞ্জ করে ফেলতেছে। তো হাই ভেরিয়েন্স মানে কি? হাই ভেরিয়েন্স মানে হলো সে মডেলটা কমপ্লেক্স হচ্ছে, ওভারফিট করতেছে, এবং মডেলটার স্পেসিফিক ট্রেনিং ডাটার উপর অনেক বেশি সেনসিটিভ। এখন আমি সেম এক্সাম্পল এখানেই দেখাই। যদি আমার কে ইকুয়াল টু অনেক লো হয়, সাপোজ এরকম, আর হলো এখানে এরকম, ঠিক আছে? তো আমি মোটামুটি বুঝতেছি যে এখানে আমার দুইটা ক্লাস্টার আছে, এই একটা ক্লাস্টার, এই একটা ক্লাস্টার, ঠিক আছে? বাট আমি একটু না করলাম আর কি বলতো। তো ঠিক আছে, এখন আমার পয়েন্টটা হলো ধর এইখানে লাই করতে। তো আমি যদি আর কি ওভারঅল ডিসিশন বাউন্ডারিটা আঁকি, তাহলে আমি বলতে পারি যে আমার এইটা একটা ক্লাস্টার, আর এইটা একটা ক্লাস্টার, ঠিক আছে? আমি যদি সুন্দর মতোই আঁকি, এইটা একটা ক্লাস্টার, আর এইটা একটা ক্লাস্টার। তো আমার যদি কে যদি ওয়ান হয়, তাহলে কি হবে? কে ওয়ান হলে সে মাত্র একটা নিয়ারেস্ট নেইবার নিবে, মানে সে এইটাকে নিবে শুধুমাত্র। এখন এইটাকে নিলে, মানে অ্যাকচুয়ালি এটার আশেপাশে কি আছে? এটার আশেপাশে এই একটা ডিস্টেন্স আছে, পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট আছে, দুইটা পয়েন্ট আছে আর কি। তো দুইটা পয়েন্টের মধ্যে কে কাছে? অবভিয়াসলি আমার এই ভ্যালুটা কাছে। তো আর কি আমি যদি একটা পয়েন্ট নিই, তাহলে আমাকে কি বলবে? এইটা হলো আমার নিয়ারেস্ট নেইবার, তাহলে এই পয়েন্টটা আমার ধর লাই করে এই ক্লাস্টারের প্রতি, তাই সে বলবে যে আমার এই রেড পয়েন্টটা বিলংস টু এই ক্লাস্টার। বাট ধর রেড পয়েন্টটা অ্যাকচুয়ালি আসলে এই ক্লাস্টারের উপর ডিপেন্ড করা উচিত ছিল, কারণ এই ক্লাস্টারের কাছাকাছি আছে। বাট একটা পয়েন্টের কারণে, এই যে এই ক্লাস্টারের একটা পয়েন্টের কারণে সে অ্যাকচুয়ালি এই ক্লাস্টারের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তো এখানে আমি অ্যাকচুয়ালি কি বলতে পারি? যে আমার এই ডাটা সেটটা স্পেসিফিক পয়েন্টের উপর অনেক বেশি সেন্সিটিভ। এটা হলো আমাদের ভেরিয়েন্স, হাই ভেরিয়েন্স এর এক্সাম্পল। তো আমাদের যদি কে যদি লো হয়, তাহলে আমি বলবো যে আমাদের ওভারফিটিং হচ্ছে, কারণ আমরা আর কি একটা আমাদের স্পেসিফিক পয়েন্টের উপর অনেক বেশি সেন্সিটিভ আমাদের মডেলটা, এবং আমাদের একটা কমপ্লেক্স ফাংশনের মতো, মানে আমরা ওভারফিট করতেছি আর কি ডাটাটা। তো আমাদের অবভিয়াসলি এই দুইটার মাঝখানে যে কোনো একটা চুজ করতে হবে, যেটা আর কি হাই ভেরিয়েন্সও না, হাই বায়াসও না। ওই যে আমাদের বায়াস ভেরিয়েন্স ট্রেড অফ করতে হবে, যেন আমাদের মোটামুটি একটা ভালো ভ্যালু দেয়। সেটা আমাদের ধর মিড সাইজ ডাটা সেটের জন্য 5। তো এই গেল তিনটা পার্ট। একটা হলো হাই ডিমেনশনাল ডাটাও গেল, ফিচার স্কেলিংও গেল, চুজিং কে ভ্যালুও গেল। আমাদের মেইনলি শেষ একটা পার্ট আছে শুধুমাত্র, সেটা হলো ওয়েটেড কে এন এন। তো ওয়েটেড কে এন এন মানে হলো যে আমাদের নর্মাল, আর সাপোজ কি বাকি আছে? একটাই আছে। আচ্ছা, এটা একটা ক্লাসের গেল, আর এইটা একটা ক্লাসের গেল, ঠিক আছে? এইটা হলো একটা ক্লাসের, আর এই কালো তিনটা হলো আরেকটা ক্লাসের। আর আমার অরিজিনাল ডাটা হলো সাপোজ এই জায়গায় গেল।
আচ্ছা, আমার অরিজিনাল ডাটা হলো সাপোজ এই জায়গায়। এখন আমি যদি কে ইকুয়াল টু 5 নিই, হ্যাঁ, যদি সাপোজ কে ইকুয়াল টু 5, তাহলে কি করবে, সেই 5টা ডাটা নিয়ে একটা গ্রুপ করবে। তো 5টা ডাটা নিয়ে গ্রুপ করার পর অবভিয়াসলি আমি কি দেখবো, যে আমার 3টা কে, কালো 3টা আর নীল 2টা। তাহলে আমি মেজরিটি ভোটিং এ অবভিয়াসলি আমার কে জিতবে, আমার কালো জিতবে। তো আমার অ্যান্সার দিবে যে কালোটার ক্লাসে সে বিলং করে, আমার ইনস্ট্যান্স মানে আমার রেড পয়েন্টটা। কিন্তু অ্যাকচুয়ালি তারা কার কাছে, তারা এই নীল 2টা পয়েন্টের কাছে না, বেশি কালোর থেকে বেশি দূরে। তো নর্মাল আমরা যেটা শিখছি সেটা হলো, আমরা প্রত্যেকটা পয়েন্ট, আমার যদি কে যদি 5 হয়, তাহলে 5টা নিয়ারেস্ট নেইবারের মধ্যে প্রত্যেকটা নিয়ারেস্ট নেইবারকে আমরা সমান ইম্পর্টেন্স দিচ্ছি। বাট এটার কারণে অ্যাকচুয়ালি আমাদের এখানে ভুল অ্যান্সার আসতেছে। আমাদের আসলে এরকম হওয়া উচিত যে 5টার মধ্যে আবার যে যারা সবার কাছে তাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত আমাদের। তো সেটাই হলো আমাদের ওয়েটেড কেএনএন। তো এই ওয়েটেড কেএনএন মানে আমাদের নর্মাল কেএনএন এর মধ্যে হলো অল পয়েন্টস আর অ্যাজিউমড ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো এই যে এরকম, যে এই 3টা যেহেতু মেজরিটি ভোটিং এ জিতছে, তাই আর কি ক্রসের পয়েন্টেড ক্লাসিফিকেশন হওয়া উচিত ছিল। কিন্তু আমরা দেখলাম এটা এই মানে আর কি যে আরেকটা গোল যে ক্লাসিফিকেশন তার কাছাকাছি। তো ওয়েটেড এর মধ্যে অ্যাকচুয়ালি আমরা আমাদের এই মানে যারা কাছাকাছি বেশি তাদের ওয়েট থাকবে বেশি। মানে তাহলে শেষ পর্যন্ত আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার আসা উচিত যে ও আসলে এই গোল ক্লাসে বিলং করে। So due to majority voting, X wins, but they are far apart in weighted KNN. Points closer will have higher weight. So answer may be 0. আচ্ছা, শেষ। তো আমি কিছু একটু এই তুই যে নোট দিছিলি না ওখানে লেকচার 10টা নাই, তুই নোটটা আবার দিস। আচ্ছা, ঠিক আছে, আমার একবারে 13 পর্যন্ত দিতেছি। আচ্ছা, 13 লেকচার নাম্বার আগে 13 কি? কি হয়ে গেছে আমাদের? হ্যাঁ, হয়ে গেছে। লেকচার 13 কখন হলো? আর লেকচার 13 হয় নাই, অনলাইনে হয়েছে। অনলাইনে 12 হয়েছে। অনলাইনে হয়েছে তো। 13 হয় নাই। না, ও, না, 13 আচ্ছা হয়নি, 13 আমাদের হবে, অন্য সেকশন হয়েছে দেখে আপলোড করছে বোধহয়। তো 13 তাহলে আমাদের ওই মনে যে, হয় কালকে হবে। হ্যাঁ, হ্যাঁ কালকে কালকে হবে। হবে। হম, কালকে চলে আসতেছে। আর কিছু তো নাই, তাহলে আচ্ছা, রেকর্ড ঠিক অফ আছে। করে দেবো। হম, অফ কর।